গাইস, আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে মাছ ধরার জন্য। এই যে সুলতান ভাই কিন্তু প্রস্তুতি নিল, দেখতেই পাচ্ছেন তার কানের গোড়ায় একটা দোল দিছে। তো এই বিষয়ে বিস্তারিত কিন্তু আগের ভিডিওতেই বলা আছে। সুলতান ভাইয়ের কানের চিপায় কেন কচু পাতা দেয়, এর যে গোপন রহস্য, এটা যদি জানতে চান তাহলে আমার পিছনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এটি দেওয়া হয়েছিল এবং কেন দেয়। তো আজকে আর ওই বিষয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমরা যেই মাছ ধরার যে জায়গাটি, এই জায়গার অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু পানির যে স্রোত এখন উল্টা দিকে চলছে, এটি হয়তো আপনারা আগে কখনো দেখেননি। আপনারা সব সময় দেখেছেন পানির স্রোত, কিন্তু যে দিক দিয়ে সুলতান ভাই দাঁড়িয়ে আছে এদিকে পানির বাটি ছিল, কিন্তু এখন দেখেন উজানের দিকে যাচ্ছে, তার মানে পানি ক্রমাগতভাবেই বেড়ে চলেছে। তো আমাদের এই এলাকায় বৃষ্টি এবং বন্যার পানি দুটোটাই আমাদের ফসলি আবাদি জমি নষ্ট করে। সেই সাথে মাছের আগমন ঘটে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতির দিকটাই একটু বেশি হয়। আমাদের কৃষি এবং ফসলি জমি, গাইস আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের আজকের মাছগুলো। তো মাছগুলো ঢালার পরে আপনারা বুঝতে পারবেন এটাতে কত পরিমাণ মাছ আছে। একটা কুচ্ছা মাছ লাগছে না, দুইটা। গাইস এখন এই বালতিতে ডালা হবে এই মাছগুলো। আসলে আজকে হচ্ছে মানে বন্যার পানি, যেটা এতদিন আপনারা বৃষ্টির পানিতে মাছ ধরা দেখেছিলেন, তো আজকেরটা হচ্ছে বন্যার পানিতে মাছ ধরা। কারণ এখন যে পানিটা আসতেছে এটা হচ্ছে বন্যার পানি। আপনার উজানের দিকে যে পানি একবারে বেড়ে গেছে, ওই পানিগুলো এখন আমাদের এই দিকে এসে উঠতেছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস মাছগুলো ডালার প্রক্রিয়া। তো আমার সামনে যে মাছ ধরার যে ফাঁদ, এটার নাম এবং কী দিয়ে তৈরি এটা আমি আরও অনেকবার আপনাদেরকে বলেছি। এটা আমার গ্রামের ভাষায় হচ্ছে বাইর, এটাকে গুনি বাইর বলা হয়, এবং এটা বাঁশ এবং সুতা দ্বারা তৈরি। তো আপনার গ্রামে, আপনার এলাকায় এই ফাঁদ কী নামে চেনা হয়, কী নামে ডাকেন, বা এমন ফাঁদ আছে কিনা তা কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস শেষ পর্যন্ত আমরা এইগুলো মাছ পেতে সক্ষম হয়েছি। যা পেয়েছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 1 কেজির মতো মাছ হবে, আর বাকিগুলো যে জলজ প্রাণী সেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন।